হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের এই ভিডিওয়ে আমরা চতুর্থ শ্রেণীর উইংস পার্ট 1-এর লেসন 1 শুরু করছি। আর ভিডিওটি শুরু করার আগে বলি, চ্যানেলে যদি প্রথম এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনে ক্লিক করে অল অপশানটিকে অন করে নিও। তো তোমরা যারা বাটারফ্লাই বইয়ের ভিডিও এবং গণিত বইয়ের ভিডিও দেখতে চাও সেগুলিও আমার এই চ্যানেলে দেওয়া রয়েছে, প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। তো দেখো, এখানে প্রথমেই একটা সুন্দর ছবি দেওয়া রয়েছে। এই যে একটা পরী হাতে একটা জাদুর দ্বন্দ্ব নিয়ে আকাশ দিয়ে উড়ে চলেছে। দেখতে পেয়েছো সাইডে কত মেঘ দেখা যাচ্ছে, আর নিচে এই যে ঘর বাড়ি, উঁচু উঁচু পাহাড়ের মতো। তো এটি এখন বাংলা মানে সমেত পড়ে নেব। সামটাইমস ইউ লিসেন টু স্টোরিজ ফ্রম ইয়োর এল্ডার্স। কখনো কখনো তোমরা তোমাদের বড়দের কাছ থেকে গল্প শোনো। Your elders usually tell you stories that have imaginary creatures and events. তো your elders usually মানে সাধারণত তোমাদের বড়রা তোমাদেরকে যে গল্পগুলি বলে থাকে সেগুলি কাল্পনিক কোনো প্রাণী অথবা কোনো ঘটনা নিয়ে। অর্থাৎ যে গল্পগুলি তোমাদেরকে শোনায় সে গল্পগুলি বেশিরভাগটাই থাকে কাল্পনিক কোনো প্রাণীকে নিয়ে অথবা কোনো ঘটনাকে নিয়ে। এই যে এখানে লেখা রয়েছে, ইমাজিনারি মানে হচ্ছে কাল্পনিক, ক্রিয়েচার্স মানে প্রাণী, আর ইভেন্টস মানে ঘটনা। ইউজুয়ালি মানে সাধারণত, আর লিসেন মানে শোনা। এরপর দেখো, সাচ টাইপ অফ ওয়ান্ডার টেলস আর কল্ড ফেয়ারি টেলস। সাচ টাইপ অফ ওয়ান্ডার টেলস মানে এই ধরনের এই অবাক করা গল্পগুলিকে বলা হয় রূপকথার গল্প। ফেয়ারি টেলস মানে হলো রূপকথার গল্প। অলদো দিস স্টোরিজ অলওয়েজ ডু নট হ্যাভ এ ফেয়ারি। যদিও এই ধরনের গল্পের মধ্যে সবসময় একটা পরী থাকে না। ইয়েট দ্য স্টোরিজ অলমোস্ট অলওয়েজ ক্যারি সাম ভ্যালুয়েবল মেসেজেস। তো ইয়েট মানে তবুও, দ্য স্টোরিজ মানে এই ধরনের গল্পগুলি অলমোস্ট অলওয়েজ সবসময়ই বা প্রায়শই বহন করে একটা প্রয়োজনীয় বার্তা। এই যে লেখা আছে ভ্যালুয়েবল মানে হচ্ছে প্রয়োজনীয়, আর মেসেজেস মানে বার্তা। তাহলে দেখো, এই ধরনের গল্পগুলির মধ্যে সবসময় কিন্তু পরী থাকে না, তবুও এই গল্পগুলি একটা গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয় বার্তা বহন করে। দেয়ার আর এ নাম্বার অফ ফেয়ারি টেলস ফ্রম ডিফারেন্ট কান্ট্রিজ। তাহলে দেখো যে বিভিন্ন দেশের বিভিন্ন ধরনের এরকম কাল্পনিক গল্প রয়েছে বা রূপকথার গল্প রয়েছে। ইচ কান্ট্রি অ্যাডস ইটস ওন ফ্লেভার টু দ্য টেল। দেখো, ইচ কান্ট্রি মানে কি, এই প্রত্যেকটি দেশই তাদের নিজস্ব কিছু বৈশিষ্ট্য, ফ্লেভার মানে হচ্ছে বৈশিষ্ট্য, টু দ্য টেল মানে এই গল্পের মধ্যে যুক্ত করে বা অ্যাড করে। এ ফেয়ারি টেল ইউজুয়ালি স্টার্টস উইথ লং এগো অর ওয়ান্স আপন এ টাইম। দেখো, এ ফেয়ারি টেল মানে এই ধরনের এই রূপকথার গল্পগুলি সাধারণত শুরু হয় কি দিয়ে? এই যে লেখা আছে লং এগো মানে কি, বহু বছর আগে, বা ওয়ান্স আপন এ টাইম কোনো এক সময়। এই ধরনের কথা দিয়ে দেখবে বেশিরভাগ রূপকথার গল্পগুলি শুরু হয়। যেমন তোমাদের গল্পের মধ্যেই রয়েছে বাটারফ্লাই বইয়েতে, যে সেখানে একটি বুড়ি বাস করতো, যে তোমরা পড়াটি পড়েছো না, তখন আকাশ মানুষের সাথে খেলা করতো। সেই গল্পটিও কিন্তু এই ধরনের রূপকথার গল্প। দেখো, সাম পপুলার ফেয়ারি টেলস আর সিন্ডারেলা, ফ্রগ প্রিন্স, আলাদিন, বিউটি অ্যান্ড দ্য বিস্ট। তো সাম পপুলার ফেয়ারি টেলস মানে কিছু জনপ্রিয় এই ধরনের রূপকথার গল্পের নামগুলি হলো সিন্ডারেলা, ফ্রগ প্রিন্স, আলাদিন এবং বিউটি অ্যান্ড দ্য বিস্ট। তো এই ছিল পড়াটি। দেখো, এইখানেতে তাহলে কি দেখা গেল, যে কাল্পনিক কোনো গল্প সম্পর্কে সেই গল্পগুলি কী দিয়ে শুরু হয় এবং প্রত্যেকটি দেশ তাদের নিজস্ব কিছু ফ্লেভার অ্যাড করে, এই ধরনের সব জিনিসগুলি আমরা জানতে পারলাম। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।